21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার দিন তৃণমূলের নতুন ব্যানার ঘিরে রাজনৈতিক তরজা। নদিয়ার শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে দেখা যায় নতুন একটি ব্যানার নিয়ে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতে। সেখানেই দেখা যায় ওই ব্যানারে লেখা রয়েছে শান্তিপুর পৌরসভা এলাকা। আর এই ব্যানার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়ে শান্তিপুরের প্রাক্তন তৃণমূল শহর সভাপতি তথা বর্তমান কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, শান্তিপুর পৌর এলাকা বলে কোনো সংগঠনের তৃণমূল রয়েছে কিনা আমার জানা নেই। এই বিষয়টা সম্পূর্ণ জেলা নেতৃত্ব যারা রয়েছে তারা স্পষ্টভাবে বলতে পারবে। তবে তৃণমূলের শান্তিপুরে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। আমি আজ পর্যন্ত যতদিন রাজনীতি করছি কোনোদিন দেখিনি। যেটা হচ্ছে এর আগে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে শান্তিপুর পৌর এলাকা বলে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমাদের জেলা সভাপতি বা রাজ্যের যারা নেতৃত্ব আছে তারা বিষয়টার জবাব দেবে, কিন্তু আমি এটা দেখিনি। আমরা কি হয় যে হচ্ছে যদি কেউ আগে চলে যায় কোনো ব্যানার বাদে এমনি চলে যেতে পারে, কিন্তু শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটি বা আপনার মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি বা যুব ছাত্র এসসি ওবিসি নমসূদ উদ্বাস্তু বিভিন্ন আমাদের যে উইংস গুলো আছে বা মাদার শহর তৃণমূল এইগুলো হতে পারে, কিন্তু এটা আমি দেখিনি কোনোদিন। দলের কোনো লিখিত সংগঠন ছাড়া এইরকম একটা ব্যানার লেখা, এটা কি বিধানসভার আগে আবার গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে না? না, আমাদের মধ্যে শান্তিপুরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এবার কেউ বা কারা যদি করে সেটা আমাদের জেলার যারা দায়িত্বে আছে, জেলা সভাপতি বা রাজ্যে যারা নেতৃত্ব তারা বুঝবে, এর বিষয়টা নিয়ে তারা দেখবে। এর সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছেন একটা চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যানের মতো একজন নেতৃত্ব যদি এই ঘটনা ঘটায় তাহলে তো দলের জন্য খুব ক্ষতিকারক। না, বিষয়টা দেখুন, চেয়ারম্যান দিয়েছে, চেয়ারম্যান নাম আসছে। যদি ধরুন এটা অন্য কেউ করতো সেও তো হয়তো করতো, কিন্তু বিষয়টা যে ব্যানারটার কথা বলছেন সেই ব্যানারটা এই বিষয়টাই উচিত কি উচিত না, বা এটা গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে আমি বলবো না, বা তার উচিত হয়েছে কিনা সেটা জেলা সভাপতি আমাদের মাননীয় দেবাশিস গাঙ্গুলি বলুন বা রাজ্যের নেতৃত্ব তারা বুঝবে। দলগতভাবে কি এটার পর্যবেক্ষণ কিংবা এটা নিয়ে কোনো তদন্ত করার আপনারা দাবি জানাবেন? যেহেতু আপনারা দেখুন, আমি একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমি হচ্ছে দলের কোনো পোর্টফোলিওতে তো নেই। এর জবাবটা যারা পোর্টফোলিও দায়িত্বে আছেন তারা এর উত্তরটা দেবেন।